আজকে এই শুভ দিনে আমাদের সকলের একত্রিত হবার একটা সৌভাগ্য, এবং যারা নবীন যারা ছাত্রছাত্রী আছে তাদেরকেও এটা উৎসাহিত করার জন্য আমাদের সেটা একটা রিইউনিট, আমাদেরকে দেখে তাদেরকেও একটা উৎসাহিত করার জন্য এটা একটা গ্রেট একটা অপরচুনিটি। আমরা জানি আমাদের দক্ষিণ জেলা বা সারা রাজ্যের মধ্যে জোলাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের অনেক সুনামের সাথে সারা রাজ্যে আমাদের একটা উজ্জ্বলের আলো রয়েছে, এবং সারা রাজ্যের মানুষ সবাই এটা সুসম্মানের সাথে শ্রদ্ধা জানায় যে জোলাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল এটা দক্ষিণ জেলার মধ্যে এটা একটা অন্যতম একটা প্রতিষ্ঠা কেন্দ্র। এখান থেকে আমাদের অনেক এটা সারা রাজ্যের প্রত্যেকটা প্রান্তে এবং রাজ্যের মানুষের কাছে সেটা এটা সুনামের সাথে এটা অর্জনে রয়েছে। আজকে ৭৫ বৎসর, এই ৭৫ বৎসর পূর্তি যারা এই বিদ্যালয় শুরু থেকে যারা আলিয়া থেকে যারা শুরু করেছে, যারা ফাউন্ডার, তারা আজও নাও থাকতে পারে, অনেকে মৃত্যু হয়েছে, তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাচ্ছি, তাদেরকেও আমরা প্রণাম জানাচ্ছি। তাদের অবদানে আজকে এই ৭৫ বৎসর সেটা আমরা সেলিব্রেশন করার আমাদের এটা গ্রেট অপরচুনিটি সুবর্ণ সুযোগের মাধ্যমে সেটা আমরা সেলিব্রেশন করতে পেরেছি। এবং আজকে এই প্ল্যাটিনাম জুবলির সেলিব্রেশনকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মহামান্য রাজ্যপাল উনিও আজকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উনিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। আমাদের মাননীয় জেলা শাসক অনারেবল ডিএম সাহেব উনিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। আজকে সারা রাজ্যে প্রত্যেকটা প্রান্তে আমাদের এই জোলাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের একটা সুনাম রয়েছে। আজকে প্ল্যাটিনাম জুবলিতে আমি নিজেও এটা বিদ্যালয় থেকে আমিও ছোট থেকে আমি পড়াশোনা করে এসেছি, এবং ক্লাস 6-এ আমি অল ইন্ডিয়া জেএনবি অল ইন্ডিয়া নবোদয় বিদ্যালয়ে আমাদের রাজ্যে নবোদয় বিদ্যালয় ছিল, সেই নবোদয় বিদ্যালয়ে আমিও ক্লাস 6-এ অ্যাডমিশন হওয়ার জন্য সুযোগ পেয়েছি। সেখানে আমি ক্লাস 6 থেকে ক্লাস 12 অব্দি আমি এখানে নবোদয় বিদ্যালয়ে আমি সেখানে পড়াশোনা করেছি। আমাদেরও অল ইন্ডিয়া বেস আমাদের ন্যাশনাল মিট অ্যালুমিনি স্টুডেন্ট গেট টুগেদার মিট প্রোগ্রাম হয় অল ইন্ডিয়া বেসে। আমাদের গত 2 বছর আগে আমি নিজেও প্রধান অতিথি হিসাবে আমি সেখানে উপস্থিত ছিলাম, যে প্রায় 20 থেকে 30-35 হাজার সারা আমাদের অল ইন্ডিয়া বেসে প্রত্যেকটা রাজ্য থেকে আমাদের প্রাক্তন নবোদয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা একটা সম্মিলন সেটা আয়োজন করা হয়। সেখানে আমরা প্রায় 25 থেকে প্রায় 35 হাজার আমাদের গেট টুগেদার হয়। সেখানে আমাদের বিভিন্ন স্টুডেন্ট যারা সাকসেসফুল স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমরা সেখানে আলোচনা রাখা হয়। সেরকম ভাবে আমাদের রিমাইন্ডার করা হয়, আমাদের একটা মাইন্ডে মানসিকতার মধ্যে একটা রিমাইন্ডার এটা আছে যে আমরা নবোদয় ছোট থেকে আমরা নবোদয় পড়াশোনা করার সময় আমাদের কি কি ধরনের আমাদের ফ্রেন্ডশিপ একটা রিলেশন বা স্কুলের মধ্যে শেখার সময় লার্নিং এর টাইমে আমাদের কি কি ধরনের আমাদের সেখান থেকে আমাদের শেখা হয়, সেগুলি আমাদের একটা রিমাইন্ডার করা একটা সুযোগ। তাই আপনারাও অবশ্যই আজকে একে অপরে আপনারা আজকে এই অকেশনে যে প্ল্যাটিনাম জুবলি অকেশন আপনারা গেট টুগেদার হয়েছে, যে একে অপরে যে আগে যে এই বিদ্যালয় থেকে যারা ছাত্রছাত্রী তখনকার ছিল, তখন যে আমাদের যে একটা ফ্রেন্ড সার্কেল, যে আমাদের একটা ট্যালেন্ট বা আমাদের একটা কম্পিটিশন বা আমাদের একটা শিক্ষা, সেইগুলি আমাদের একটা রিমাইন্ডার। আজকে এই নতুন প্রজন্মের মাধ্যমে সেটাকে ধরে রাখার জন্য
আমরা যে কোনো বিদ্যালয় থেকে আমরা যার একটা যার একটা শিক্ষার একটা প্রতিষ্ঠান রয়েছে, যে আমরা পাস আউট হওয়ার পরে আমরা সেই বিদ্যালয়কে ভুলে যাওয়া আমাদের ঠিক না। সেরকম ভাবে আমাদের একটা গেট টুগেদার হওয়া অত্যন্ত সেটা প্রয়োজন। তাই আজকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা প্ল্যাটিনাম জুবলি যারা সেলিব্রেশন কমিটি আমাদেরকে নিমন্ত্রণ করেছে, এবং এসএমসি কমিটি দোলাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলে, যা আজকে এই সুন্দর দিনে আমরা সবাই একত্রিত হওয়া, ইউনাইটেড হওয়া বা রিইউনিট হওয়া, এটা আমাদের সবাইকে। আজকে আপনারা জানেন যে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে আমাদের রাজ্যের যে এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে এডুকেশন যে পলিসি, সারা রাজ্যের প্রত্যেকটা প্রান্তে বিশেষভাবে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিশেষভাবে গুরুত্ব দিয়ে কাজ করছে শিক্ষার ব্যবস্থা। যে বিগত সময়ে আমাদের রাজ্যের শিক্ষার ব্যবস্থা কেমন ছিল, আজকে দিনে দাঁড়িয়ে আপনারা জানেন রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক যে বেঙ্গলি মিডিয়ামটাকে ইংলিশ মিডিয়াম কনভার্ট করা হয়েছে, প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, আজকে সারা রাজ্যের প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ আমাদের বিদ্যাজ্যোতি বিদ্যালয় রয়েছে, পিএমশ্রী বিদ্যালয় রয়েছে, এবং আজকে আমাদের কেন্দ্র সরকারের বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের নবোদয় বিদ্যালয় রয়েছে, কেন্দ্র বিদ্যালয় রয়েছে, এবং জনজাতিদের উচ্চ শিক্ষা বা সুশিক্ষিত করার জন্য আমাদের সরকার ক্ষমতা আসার মাত্র 60 বছরের মধ্যে আজকে আমাদের সারা রাজ্যে প্রায় 91 স্কুলের সংখ্যা প্রায় 21 নাম্বার। বিফোর 2018 2018 আগে আমাদের রাজ্যের 91 স্কুলের সংখ্যা মাত্র 4টি ছিল। আজকে মাত্র 60 বছরের মধ্যে আমাদের রাজ্যের 91 স্কুলের সংখ্যা প্রায় 21টি হচ্ছে। তার মানে সেটাই আমাদের উদ্দেশ্য, যে আমাদের প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা পরিবারে যে কোনো ভাবে হোক যে সমাজকে সুশিক্ষিত করে তোলার জন্য যা আমাদের সরকারের এটা পরিকল্পনা। এবং রিসেন্টলি আপনারা সবাই অবগত আছেন, আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের মাধ্যমে আমাদের রাজ্য সরকারের ক্যাবিনেটে যতগুলি সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্তগুলি ওনার মাধ্যমে রাজ্যের মানুষের কাছে অবগত করার জন্য প্রেস কনফারেন্স করা হয়, এবং সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হয়েছে যে আমাদের রাজ্য সরকারের ক্যাবিনেটে কি কি ধরনের শিক্ষার ব্যবস্থাকে কিভাবে উন্নত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আজকে আগরতলা ওমেন কলেজ, ডিগ্রি কলেজ যেটা রয়েছে, সেটাকে ইউনিভার্সিটি কনভার্ট করার জন্য, মহিলা ইউনিভার্সিটি তৈরি করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টে নলসর বিধানসভা কেন্দ্রে নতুনভাবে মহিলাদের জন্য ওমেন্স ডিগ্রি কলেজ সেটা নতুনভাবে তৈরি করার জন্য রাজ্য সরকারের ক্যাবিনেটের মাধ্যমে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সাথে সাথে আমাদের টিআইটি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, সেটাকে ইউনিভার্সিটি আপগ্রেডেশন করার জন্য রাজ্য সরকারের ক্যাবিনেটের মাধ্যমে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে বর্তমানে আমাদের টিআইটি ইঞ্জিনিয়ারিং যেটা কলেজ রয়েছে সেটাকে ইউনিভার্সিটি করা হবে। শুধু তাই নয়, আজকে প্রত্যেকটা জেলা ভিত্তিক আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের মাধ্যমে, ক্যাবিনেটের মাধ্যমে, বিধানসভার মাধ্যমে সেটা বিল পাস করে প্রত্যেকটা জেলা ভিত্তিক আমাদের উচ্চ শিক্ষিত বা প্রফেশনাল কোর্স, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা প্রফেশনাল কোর্স করার জন্য জেলা ভিত্তিক আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, সেইগুলি আমাদের প্রত্যেকটা জেলা ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটা করার জন্য সরকার সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেগুলিও রয়েছে আজকে দিনে দাঁড়িয়ে। এক সময় আমাদের রাজ্যে আমরা কি দেখতাম, 2018 আগের অবস্থা, যা আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স করার জন্য বহিরাজ্যে যেতে হতো, এবং যার পরিবারে অর্থনৈতিক অনেক দুর্বল, কিন্তু তাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষিত করার জন্য ফ্যামিলি অর্থনৈতিক দুর্বল হওয়ার সত্ত্বেও আমরা বহিরাজ্যের মধ্যে পাঠাতে হতো। সেই রকম ভাবে আমাদের
কোনো এক সময় বিভিন্ন রাজ্যের মধ্যে ছেলেমেয়েরা যে প্রফেশনাল কোর্স করার জন্য যেতে হতো, আজকে দিনে দাঁড়িয়ে যে বহিরাজ্যের ছাত্রছাত্রীরা আজকে আমাদের ত্রিপুরার মধ্যে এসে যে প্রফেশনাল কোর্স করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন নিচ্ছে, সেইগুলি আমাদের সরকার আজকে সেই রকমভাবে কাজ করছে। তাই আশা রাখছি আমাদের এই জুলাইবাড়ি হাই সেকেন্ডারি স্কুলে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কাজ করা মানে বাকি রয়েছে, যে আমাদের এই বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, সেটাও আমাদের ভারপ্রাপ্ত মাননীয় প্রধান শিক্ষক উনি ওনার ওয়েলকাম বক্তব্যের মাধ্যমে সেটা আবেদন রেখেছে। অবশ্যই সেটা আমাদের নজরে রয়েছে, যে আমাদের আইএস সাহেব রয়েছে এবং ডিও সাহেব রয়েছেন, আমরা অলরেডি সেটা আলোচনা করেছি গত 6 মাস ধরে, 6 মান্থ কন্টিনিউ আমরা সেটাই চেষ্টা করছি যে আগামী আমাদের 2026 to 2027 যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের এই মাসে মার্চ মাসে আমাদের মার্চ যখন সম্পূর্ণ হবে, আগামী এপ্রিল 1 তারিখ থেকে নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার যখন আসবে, সেখানে আমরা অবশ্যই জুলাইবাড়ি হাই সেকেন্ডারি স্কুলের পারপাসে আমরা নিউ বিল্ডিং কনস্ট্রাকশন করা সেই বাজেটে আমরা প্রভিশনে রাখার জন্য আমরা অবশ্যই আইএস এর মাধ্যমে ডিস্ট্রিক্ট এডুকেশনের মাধ্যমে সেই প্রপোজাল আমাদের ডাইরেক্টর অফ এডুকেশন ডিপার্টমেন্টের কাছে সেটা আমরা অবশ্যই প্রস্তাবগুলি আমরা পাঠাবো এবং এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে সেটা আমরা অবশ্যই বাজেট প্রভিশনে সেটা রাখা হবে। তাই আজকে আমি 2023 বিধানসভা ইলেকশনে এই বিধানসভা কেন্দ্রের নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে আমি এই নির্বাচনে নির্বাচিত বিধানসভা সদস্য হবার পরে আজকে শুধু জুলাইবাড়ি হাই সেকেন্ডারি স্কুল না, এনটিআর আমাদের যতগুলি জুলাইবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, সমস্ত আমাদের এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা প্রান্তে আমাদের যতগুলি রাজ্য সরকারের যতগুলি বিদ্যালয়গুলি রয়েছে, সেই বিদ্যালয়গুলিতে আমরা এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার সেটা আমরা আপগ্রেডেশন করার জন্য উইদিন 3 ইয়ার্সে আমরা অনেকগুলি আমরা সেটা পরিবর্তন করেছি। যা আমাদের শ্রীকান্তবাড়ি এডিসি বিসি এরিয়া থেকে বা আমাদের পাঞ্জিরায় একটা এসবি স্কুল রয়েছে, যে পাঞ্জিরায় একটা পঞ্চায়েত, সেটা আমরা যদিও বলি একটা বিসি, সেখানে আমাদের নতুন বিল্ডিং সেটা আমরা তৈরি করে আমরা ইনোগ্রেশন কমপ্লিট করেছি এবং সেখানে আমরা দুটি নতুন হোস্টেলের বিল্ডিং এর নির্মাণের কাজ চলছে। একটা হচ্ছে বয়েজ এবং আর একটা হচ্ছে গার্লস। যে একটা পঞ্চায়েত গ্রামীণ এলাকা আমরা সেটা কোনোদিনে ভাবতে পারি না, যা আমাদের বিধানসভা কেন্দ্রের লাস্ট বর্ডার একটা পঞ্চায়েত, সেখানে আমরা সেইগুলি কাজ করছি এবং শ্রীকান্ত বাড়িতে সেখানেও আমাদের 50টা হোস্টেলের কাজ সেখানেও আগামী কয়েকদিনের মধ্যে সেটা কাজ চলবে এবং আমাদের এই জুলাইবাড়ি হাই সেকেন্ডারি স্কুলের জন্য নতুনভাবে আমাদের 50টা জনজাতি ছাত্র নিবাস সেটা হোস্টেলের কাজ অলরেডি চলছে, প্রায় 20% ওয়ার্ক বোর্ডে কমপ্লিট। আগামী দিনে সেই কাজ সম্পূর্ণ হলে সেখান থেকে আমাদের জনজাতির ছাত্ররা তারা এই হোস্টেলে থেকে তারা এই বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য সেটা সুযোগ থাকবে এবং আমাদের পার্শ্ববর্তী যে পিএমসি গার্লস স্কুল যেটা রয়েছে, সেখানেও প্রায় 50টা সিটের জন্য জনজাতির ছাত্রীদের জন্য সেখানে হোস্টেলে কাজ চলছে এবং রিসেন্টলি আমরা পশ্চিম পিলাক হাই সেকেন্ডারি স্কুলে প্রায় 8.5 কোটি টাকা আমরা রাজ্য সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা স্যাংশন পেয়েছি। সেখানেও আমাদের 2তলা বিল্ডিংয়ে সেটা ক্লাসরুম হবে, প্রায় 25 থেকে 30টা রুম হবে, সেখানে আমাদের নতুন বিল্ডিংয়ের কাজ চলছে। আমাদের বাইখরা চরকবাই হাই সেকেন্ডারি স্কুলে সেখানে ক্লাস 10 ছিল, সেখানে সেই স্কুলটাকে আমরা ক্লাস 12 অব্দি সেটা আপগ্রেডেশন করেছি। সেখানে সায়েন্স স্ট্রিম ছিল না, ওইখানে আমরা গত বছর আমরা সায়েন্স স্ট্রিম চালু করেছি এবং সেখানে আবার নতুনভাবে প্রায় 8.5 কোটি টাকা অর্থ ব্যয় করে রাজ্য সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে সেটা আমরা স্যাংশন পেয়েছি। সেখানেও প্রায় 25 থেকে 30টা ক্লাসরুম তৈরি হবে, সেই কাজও আগামী কয়েকদিনের মধ্যে সেটা কাজ শুরু হবে এবং আমরা আমাদের বাইখরা যে আমাদের বেঙ্গলি মিডিয়াম স্কুল ছিল, সেখানে শুধু গার্লস স্কুল ছিল, সেটাকে আমরা বিদ্যাজ্যোতি যেহেতু পাশে এটা ইংলিশ মিডিয়াম বিদ্যাজ্যোতি কনভার্ট করার কারণে ওইখান থেকে স্থানীয় যারা ছাত্রছাত্রী বেঙ্গলি মিডিয়াম যারা ছিলেন তাদের ক্লাস 11 থেকে 12 অব্দি তারা পড়াশোনা করার জন্য সেখানে গার্লস স্কুল ছিল, সেটাকে বয়েজ কম্বাইন করে সেখানেও প্রায় আমরা সায়েন্স স্ট্রিম ছিল না, সেই সায়েন্স স্ট্রিমটাকেও আমরা সেখানে
আমরা গত বছরে সেটা চালু করেছি। শুধু সেটা না, আমাদের এনটিএর যতগুলি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে কোনো প্রাইমারি স্কুল বলুন বা এসডি স্কুল বলুন বা হায়ার সেকেন্ডারি স্কুল বলুন, সেটাকে আমরা যত সম্ভব উইদিন আমরা শর্ট টাইমের মধ্যে আমি যত সম্ভব চেষ্টা করছি যে সেটাকে আমরা বিল্ডিং থেকে শুরু করে হোস্টেল থেকে শুরু করে বা তাদের ক্লাসরুম, তাদের পড়াশোনা করার বিভিন্ন ধরনের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা ডেভেলপমেন্ট করার জন্য এনটিআর আমরা সেটাই আমরা কাজ করছি। আমাদের যারা এই বিধানসভা কেন্দ্রের যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে আমরা সকলে মিলে আমরা সেটাই কাজ করার জন্য আমরা চেষ্টা করছি। তাই আগামী দিনে আমাদের এই জুলাইবাড়ি হায়ার সেকেন্ডারি বিদ্যালয় সেটা শুধু দক্ষিণ জেলা না, শুধু জুলাইবাড়িবাসী না, সারা রাজ্যের আমাদের সেটা একটা অনার রয়েছে, একটা সুনাম রয়েছে। তাই অবশ্যই সেই সুনামগুলি আমরা অবশ্যই জুলাইবাড়ির নতুন যারা প্রবীণ যারা ছাত্রছাত্রী আছেন আপনাদেরও সেই আমাদের যারা প্রাক্তন যারা আমাদের দাদারা দিদিরা যারা বিভিন্ন দপ্তরে আজকে কর্মরত কাজ করছে, তাদের কঠোর পরিশ্রমের কারণে, তাদের শিক্ষার কারণে, তাদের পড়াশোনার কারণে তারা আজকে সুনামের সাথে এই প্ল্যাটিনাম জুবলিতে এসে তারা সুসম্মানের সাথে সেটা তারা আজকে আমাদের সঙ্গে তারা উপস্থিত রয়েছে। তাই আমরাও সেটাই আমাদের আগামী দিনে আমরা যারা নবীন যারা ছাত্রছাত্রী আছেন আমরা তাদেরকে দেখে অবশ্যই আমরা আমাদের প্রত্যেকের জীবনে সেটা আমরা অবশ্যই সেইভাবে আমরা তৈরি করব যে নিজের জীবনে একটা মঙ্গলের একটা আলো তৈরি করার জন্য অবশ্যই সেটা আমাদের সুবর্ণ সুযোগ এবং রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মাধ্যমে যত সম্ভব যতগুলি সমস্যার সমাধান করার জন্য আমরা সেটাই চেষ্টা করছি। তাই আগামী দিনে অবশ্যই আমাদের কর্তব্য থাকবে এই বিদ্যালয়ের জন্য। অবশ্যই আমরা সবাই মিলে সহযোগিতার মাধ্যমে আগামী দিনে আমাদের পথ চলা আমরা শুরু করব। সেটাই আমি কয়েকটি কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাই আগামী আমাদের 100 ইয়ার যখন হবে তখন তো আমাদের সেঞ্চুরি সেলিব্রেশন হবে। তাই সেটাই আমরা অবশ্যই অপেক্ষা থাকবো যে আমাদের 100 ইয়ার যখন ক্রস হবে তখন আমরা আরো সুন্দরভাবে সেটা যাতে সেলিব্রেশন করা যায়। গতকালকে আমাদের মহামান্য উপরাষ্ট্রপতি আমাদের রাজ্যে এসেছে। তাই ওনাদের বিভিন্ন প্রোগ্রামের কারণে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত ছিলেন এবং আমাদের রাজ্যের মহামান্য রাজ্যপাল উনি ব্যস্ত ছিলেন। তাই আগামী দিনে অবশ্যই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আমন্ত্রণ জানিয়ে এবং মহামান্য রাজ্যপালকে আমরা আমন্ত্রণ জানিয়ে অবশ্যই এই জুলাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলে যে কোনো অকেশনে আমরা অবশ্যই সেই একটা বড় ধরনের সেই অনুষ্ঠান আমরা করার জন্য অবশ্যই আমরা সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে